আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক দিন আগের ভিডিও, মানে দুর্গাপূজার আগের ভিডিও। আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে পিসির বাড়ি, মানে আমার ছোটো পিসি শাশুড়ির বাড়ি। কারণটা হচ্ছে আমার ছোটো পিসির শাশুড়ির নাতির আজকে অন্নপ্রাশন। তো সেই উপলক্ষে আমরা সকলে মিলে যাচ্ছি। সকলে বলতে আমি, আমার শাশুড়ি মা, আমার কাকি শাশুড়ি মা, কাকা শ্বশুর, সেই সঙ্গে হচ্ছে আমার যা মানে কাকি শাশুড়ি বৌমা আর তার নাতনি। তো সকলে মিলে আমরা এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বেশ সকাল সকাল রেডি শেডি হয়ে। এখন আমরা টোটো করে বাজার যাচ্ছি, মানে বাস স্ট্যান্ড। ওখান থেকে বাস ধরবো, তারপর কিছুটা বাসে যাব, তারপর আবারও বাস চেঞ্জ করতে হবে, তারপর আবারও টোটো করে পিসি শাশুড়ির বাড়ি পৌঁছাবো। তো এই যে আমরা এখন একটা বাসে উঠে পড়েছি, স্টেট বাসগুলোতে, যেগুলো মানে প্রচণ্ড স্পিডে যায়, পুরো হাই স্পিড বাস। আর এই বাসটা একেবারে ট্রেনের মতো, মানে বাসে চাপার পর থেকে বুঝতে পারলাম না যে বাসে চড়েছি নাকি ট্রেনে। যেমন স্পিডে যাচ্ছে ঠিক তেমনই, মানে একদম সিট টিট যাই বলুন না কেন সব একদম ট্রেনের মতো ভেতরটা। তো বেশ ভালো লাগলো। আর বাসটা মানে সত্যি অসাধারণ লেগেছিল। মানে এই রকম বাসে আমি আজকে প্রথম মানে উঠেছি, আর বেশ ভালো লেগেছে সমস্ত কিছুই। আর এইদিকে আমাদের পুটকুসোনা বাসে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছে আমার কোলেতে। আর এই যে আমি বাসের ভেতর থেকে একটুখানি রাস্তাটা দেখানোর চেষ্টা করছিলাম। তবে বিগত 2 বছর ধরে এই রাস্তা দিয়ে বহুবার আসা যাওয়া করেছি। তো রাস্তাটা মোটামুটি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, মানে ভিডিওতে অনেকবার দেখিয়েছি রাস্তাটা। হয়তো কেউ কেউ রাস্তাটা চিনতেও পারছেন। যাই হোক, আমরা বসেছিলাম প্রথমেই। আমি বাসে উঠলে সচরাচর প্রথম দিকেই বসার চেষ্টা করি, মানে ড্রাইভারের আশেপাশেই। কারণটা হচ্ছে যে আমার মনে হয় যে বাসের প্রথম দিকে বসলে বমির সমস্যা খুব একটা হয় না, বা হয় না বললেই চলে। সেই ক্ষেত্রে যদি আমি বাসের মাঝামাঝি বা পেছনের দিকে সিটে বসি, ওরে বাবারে, তাহলে তো বলতে হবে না, শরীর এত খারাপ লাগে। বমি হয়তো সবসময় হয় না, কিন্তু এত শরীর খারাপ লাগে যা বলার নয়। বমি সচরাচর বাসে উঠে করি না, তবে কখনো কখনো হয়তো হয়ে যায়। কেন হয়ে যায় কখনো কখনো বুঝি না, বেশিরভাগ সময়ই হয় না। তবে যখন বাসে আসা যাওয়া করার অভ্যেসটা ছিল, তখন যেখানেই বসি যাই করি না কেন বমি টমি কিচ্ছু হতো না। তবে এখন বাসে যাওয়া আসার অভ্যাসটা প্রায় চলেই গেছে। সেই মাঝে সাঝে খুব দরকার পড়লে তবেই বাসে যাওয়া আসা হয়, সেই জন্যই হয়তো মাঝে সাঝে একটু আধটু প্রবলেমও হয়। তো এদিকে আমার কোলে পটকু তো পুরো ঘুমোচ্ছে। আমিও মাঝে মধ্যে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কারণ সেই কোন ভোরে উঠে ঘরের সব কাজ বাজ করে স্নান টান করে রেডি শেডি হয়ে আর তারপরে আবার আসা। এখন আমরা পেরাচ্ছি রায়পুরের নদীর উপর দিয়ে। আর এই নদীটা অন্য সময় এত বড় লাগে না, কিন্তু এই বছর তো প্রচণ্ড বর্ষা, এমনকি এই সময়ও প্রচুর বর্ষা ছিল। তো নদী পুরো একদম ভর্তি, আর দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো, মানে বাইকে গেলে সব থেকে ভালো লাগতো দেখতে। তো যাই হোক, আজকে আমি না প্রথমবার শাড়ি পরে কোথাও যাচ্ছি। মানে এমনিতে তো বহু জায়গায় গেছি, কিন্তু শাড়ি পরে কোনোদিনও কোথাও যাইনি। আর বাসে করে, ওরে বাপরে, বাসে করে তো কোনোদিনই কোথাও শাড়ি পরে যাইনি। জীবনে প্রথমবার শাড়ি পরে এতটা রাস্তা বাসে করে, মানে দুটো বাস চেঞ্জ, টোটো চেঞ্জ করে যাচ্ছি প্রথমবার। ঠিক আছে, তো আমি এক্সাইটেডও ছিলাম, সেই সঙ্গে বেশ ভয় ভয় ছিল আমার মনে। তো যাই হোক, এখন আমরা টোটোতে উঠে পড়েছি, মানে টোটোর থেকে নেমে আমরা বাস ধরেছি। তারপর ওই বাসে তো পটকু পুরোপুরি ঘুমিয়েছে। তারপর ওই বাস থেকে নেমে আরও একটা বাসে ধরেছি, যে ওই বাসটা মোটামুটি আমরা 15-20 মিনিট মতো এসেছি এই বাসটাতে। কিন্তু ওই বাসটাতে ওঠার পরে পটকু প্রচণ্ড বমি করছিল। আর বাসটাতে এত ভিড় ছিল, প্রচুর অস্বস্তিও লাগছিল আমাদের। তারপর ওই বাস থেকে তো নেমে পড়েছি, তারপরে এখন টোটো ধরেছি। আর এই টোটো করে আমরা প্রায় 45-50 মিনিট ধরে গেছি। ঠিক আছে, মানে কিছুটা যাই, ঘন জঙ্গল, আবার 2-4টা বাড়ি, আবার ঘন জঙ্গল, যাচ্ছি তো যাচ্ছি। কোথায় আছে? আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? বিল যাচ্ছি। বিল ধান লাগাবো আমরা দেখে। আমরা ভাইয়ের ঘর যাচ্ছি। হুম। আর দেখ খেজুর গাছ।
একটু কান্দো না, একটু কান্দো না। মারিছে, একটু কানো, একটু কানো। একটু কানো, একটু কানো, একটু জোরে জোরে কানো। কান্দো 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 কান্দো। বাবারে কি সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে কারা যাওয়া আসা করে গো। আর জঙ্গল শেষ হয় না, জঙ্গলে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, বাবা যাচ্ছি তো যাচ্ছি, যাওয়ার শেষ নাই। খেয়ে পড়লেই চলে। 9:30টার সময় টোটো উঠেছি, এখন 10টা বাজলো। আধ ঘন্টা ধরে যাচ্ছি টোটো, এই যাচ্ছি তো যাচ্ছি। আর জঙ্গল তো জঙ্গল, জঙ্গলের শেষ নাই। আর জল পড়া আরম্ভ হয়ে যাক ফোঁটা দু ফোঁটা করে। বৃষ্টি পড়ছে গো, বৃষ্টি। খেপলিটা বকেই চলেছে। বুনো বাবারে ও বোরিং হয়ে যাচ্ছে। তাই 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 মামা হচ্ছে বাবা একাই খেলছে, বোরিং হয়ে যাচ্ছে বুঝি কতক্ষণ ধরে। মামা বাড়ি যায়, মামা বাড়ি ভারী মজা, চর নাই। মামা বাড়ি ভারী মজা, মামা বাড়ি তেলার মতো। ভারী মজা, চর নাই। তাই 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 মামা বাড়ি যাই। এদিকে মানুষ নেই আর কালকে খাবে। দুধ ভাত খাই, কিছু নাই। আজকে এই বাসে টোটোয় আসতে আসতে এত ক্লান্ত লাগছে, এখন একেবারেই ভালো লাগছে না। তবে ওয়েদারটা মাঝে মধ্যে বেশ ভালো লাগছে, আবার ঝিরিঝিরি করে কখনো কখনো বৃষ্টি পড়ছে, তো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। অতটাও মানে যতটা ক্লান্ত হয়ে যাওয়ার কথা অতটাও ক্লান্ত হয়নি। তবে ক্লান্ত হলে চলবে না, কারণ বাড়ি মানে পিসিমার বাড়ি যাওয়ার পরে তো আবার অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তো একটুখানি উপভোগ করতেই হবে। তাই এখন ক্লান্ত হলেও চলবে না। আকাশটা দেখুন, যেমনি নীল তেমনি মেঘে ঘেরা, আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর, শুধু সবুজে সবুজ। এতক্ষণ আসছিলাম পুরো জঙ্গল, আর এখন যাচ্ছি পুরো মাঠের মাঝখান দিয়ে, মানে দু সাইডে ধান ক্ষেত, আর মাঝখানে হচ্ছে সরু রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, আর হয়তো কিছুটা গেলেই আমরা পিসিমার বাড়ি পৌঁছে যাব। তো এই যে ক্যানেলটা, এই ক্যানেলটা দেখেই কাকু বলছিল যে আর বেশিটা নেই, মোটামুটি আমরা প্রায় পৌঁছে গেছি। তবে হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি বললো, আবারও আমরা মোটামুটি মিনিট 15-20 মতো গেছি, এরপরও মনে হচ্ছে অনেক দিনের কথা ভুলে গেছি। যাই হোক, এরপর আমরা পৌঁছে গেছি। আসার পর আর সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি। এসে করে মিনিট 5 মতো হয়তো বসেছিলাম, সবার সাথে আলাপ পরিচয় হলো। এখানে তো কাউকেই আমরা সেরকমভাবে চিনি না, জানি না, তো আলাপ পরিচয় হলো। তারপরে আমরা চলে এসেছি এখানে মুড়ি খেতে। কোন সকালে বেরিয়েছি বাড়ির থেকে, কিচ্ছু কেউ খেয়ে আসেনি। তো মোটামুটি আমরা 10টা 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম, আর কোন সকালে তো বেরিয়েছি। এসে করে যদিও মুড়ি টুড়ি খেতে একেবারে ইচ্ছে করছিল না, তাও অল্প স্বল্প সবাই খাবো বলে বসে পড়লাম। এই যে আমাদের বাড়ির সবথেকে বড় সদস্য, তাকেই আগে মানে শসা পেঁয়াজ মুড়ি ঘুগনি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে খাওয়ানো হলো, যদিও সেরকম একটা কিছু খেলো না। আর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে বসলাম একটুখানি রেস্ট নেওয়ার জন্য। আর ওইদিকে গান বাজছে, আর গান বাজলেই তো আমাদের ছোট্ট সোনার সবসময় নাচ করা শুরু করে দেয়। এই যে ও নাচ করছে, আর আমরা বসে বসে গল্প করছি। নাচো নাচো।
ছুতো ছুতো দাঁড়া রে দাঁড়া দাঁড়াও ধর হাত ধর আঙুল ধর আঙুল ধর আজ সবাই আসে না ওখানে নাচ করছে চলে আসলি ছুটে ছুটে চ গাছে ছায়া দাঁড়াবো চ সবাই নাচ করছে ওইখানে তুই ছুটে ছুটে চলে আলি ওই দাঁড়া দাঁড়া এই যে এই ছোট্ট পুচকাটারই আজকে অন্নপ্রাশন্ন। একে তো এতক্ষণ দেখানোই হয়নি, এইবার দেখালাম। বেশ শান্ত। তো এই গাড়ি নিয়ে মানে বাজনা করে নেচে নেচে সবাই পুরো গ্রাম ঘুরছে। আমি একটুখানি এগিয়ে চলে আসলাম, প্রচণ্ড রোদের তাপ, একটু জল টল খেলাম। তারপর যেখানে স্নান করানো হবে সেই জায়গাকে গেলাম। আসলে যেখানে স্নান করানো হবে সেই জায়গাটা হচ্ছে পিসিমাদের বাড়ির থেকে খুবই সামনে, আর পুকুরটাও হচ্ছে পিসিমাদের নিজেদের পুকুর। ঠিক আছে, তো ওরা এমনি বাজনা টাজনা নিয়ে পুরো গ্রামটা ঘুরলো। এইবার হচ্ছে এই দেখুন না, ধান ক্ষেতের মধ্যিখানে দিয়ে একদম সরু রাস্তা, মানে এটা হচ্ছে ওই ক্ষেতের যেটাকে আল বলা হয়, সেই আলের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এই পিসিমাদের পুকুরে স্নান করানো হবে। তবে পুকুরটা দেখে পুরো একদম মনোমুগ্ধ হয়ে গেছি আমি। পুকুরটা বেশ বড় তো বটেই, সেই সঙ্গে পুকুরে দেখুন পদ্ম চাষ করা হয়েছে। চাষ করা নয়, মানে পদ্ম গাছ হয়েছে। কিন্তু এটার একটা ব্যাপার আছে, পদ্মটা সাদা পদ্ম, পুকুরের অর্ধেকটাতে পদ্ম গাছ আছে, আর অর্ধেকটা এত সুন্দর ফাঁকা যেন মনে হচ্ছে কেউ পরিষ্কার করেছে। সামনের দিকে অর্ধেকটা পদ্ম ঝোপে ভর্তি। ঠিক আছে, আর ওই শেষের দিকে মানে ওই দিকে দেখুন অর্ধেকটা মতো পুরো পরিষ্কার। ওই দিকে একটা পদ্ম গাছের লতা পাতা কিচ্ছু যায়নি, একেবারে পরিষ্কার। দেখে মনে হচ্ছে যেন কেউ নিখুঁতভাবে পরিষ্কার করেছে। কিন্তু আমি জিজ্ঞেসও করলাম যেটা পরিষ্কার করা হয়েছে, বলছে না এটা এই রকমই, অর্ধেকটাই পদ্ম আছে আর অর্ধেকটাই পদ্ম নেই। কী ব্যাপার জানি না। এই পুকুরটা যদিও সেরমভাবে ব্যবহার করা হয় না, কারণ পুকুরের ঘাট নেই। আর স্নান করানো দেখানো হলো না বলতে, স্নান সেভাবে করানো হয়নি। ওই পুকুরে 3 ফোঁটা জল নিয়ে মাথায় দিয়ে দেওয়া হলো। আর এই ছেলেটা নেমেছে দেখুন, জানি না এটা কে। তো এই ছেলেটা নেমেছে, ও পদ্ম ফুল তোলার জন্য নেমেছে। নেমে করে বেশ কয়েকটা পদ্ম ফুল তুললো, আর সাদা পদ্ম তো বেশ ভালোও লাগছে। দেখুন না, পুকুরের কিন্তু কোনো ঘাট টাট কিচ্ছু নেই। যাই হোক, স্নান করানো হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, মানে পিসিমার বাড়ি আবার ফিরে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে যেতে কিন্তু বেশ ভয় লাগছিল। তার উপরে আমি আবার শাড়ি পরেছিলাম, আবার সেই জুতো, বাপরে বাপ। এসে করে মিনিট মোটামুটি 15-20 বা বেশি হবে বসেছিলাম। তারপরে এইদিকে শুরু হয়ে গেল মুখে ভাতের তোড়জোড়। ঠিক আছে, এই যে এতক্ষণ যাকে দেখলেন, মানে একটুখানি যে ভাতের থালাটা টানলো, ওটা হচ্ছে এই বাচ্চাটার মা, মানে আমাদের যা।
তো এই যে এইদিকে আবার মানে মুখে ভাতের সব কিছু তোড়জোড় চলছে। এই যে দেখুন না, থালা সাজানো রয়েছে। যদিও এই থালাগুলো মুখে ভাতের পরে আবার সরিয়ে দেওয়া হয়েছিল না কি, আমি মানে এত ভিড় হয়েছিল আর আমি ছিলাম পেছনের দিকে, সেভাবে ভিডিও তুলতে পারিনি, বুঝতে পারিনি। তবে পরে আবার দেখলাম অন্য একটা থালা ছিল। তো কোন থালার থেকে মুখে ভাত দেওয়া হয়েছে সেটাও আমি ঠিক করে বলতে পারছি না। যাই হোক, আর এইদিকে আমি তো জুম করছিলাম, জুম করতে গিয়ে আমার মানে ভিডিও রেকর্ড করেছিলাম, কিন্তু সেই ভিডিওতে কী যে উঠেছিল, হ্যাঁ, কাকের ঠ্যাং বকের ঠ্যাং, আমি নিজেই বুঝতে পারিনি। তো যেটুকু যা মানে ভিডিও উঠেছে, ভালো ভিডিও আর কি, যেটা দেওয়া যাবে সেইগুলো আর কি একটু একটু করে ক্লিপগুলো কেটে কেটে দিলাম। বেশিরভাগই কি উঠেছে জানেন তো, কার মাথা, কার পা, কার শাড়ির আঁচল, হ্যাঁ, এই রকম উঠেছে। আসলে ভিডিওটা অটোমেটিক্যালি জুম হয়েছিল না, অনেক ভিড় ছিল তো সেই ভিড়ের মাঝে টাচ হয়ে গেছিলো, জানি না। যাই হোক, এইদিকে বাচ্চাটা ছোট, মানে ছোট তো অনেকটাই ছোট, আর সকাল থেকেই কিন্তু শান্তশিষ্ট ছিল। আমরা যখন এসেছি তখন ঘুমোচ্ছিল, তারপর তো আপনাদের দেখালাম যখন স্নান করতে যাচ্ছিলো ও চুপচাপ ছিল। এখন মানে ওকে সাজানো গোছানোর পরে আর এত লোকজনের ভিড়ে ও এবার কান্না শুরু করেছে। ওইদিকে ওর পায়ে আলতা দিয়ে আলতার ছাপ নেওয়া হচ্ছিল, তখনও প্রচণ্ড পরিমাণে কান্না করছিল। তো এই যে এইখানে একটুখানি দেখা যাচ্ছে যে ভাতের থালাটা চেঞ্জ হলো, মানে ওইখানে যে পরিমাণে ভাত দেওয়া ছিল সেইখান থেকে এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো। আর এই এখন ওর ঠাকুরদাদা ওর মুখে ভাত দিচ্ছে। তো মুখে ভাত মানে প্রথমে হয়তো পায়েস দিল বা কিছু, জানে না। দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো লোকের ভিড়, এত লোকের ভিড়ে কোন দিকে কী হচ্ছে যাচ্ছে জানি না। তার মধ্যিখানে আবার আমি যে শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটা পাল্টানো হয়নি, তো শাড়ি পাল্টাচ্ছিলাম, সেই সঙ্গে একটু চুল টুল গুলো আঁচড়াচ্ছিলাম। তো একবার ওই দিকে যায়, একবার এই দিকে যায়। এইদিকে শোনা যাচ্ছে এই মুখে ভাত হয়ে গেল, পাশের রুমেই আমরা রয়েছি, পাশের রুমেই আমি আর কি শাড়িটারি পরছিলাম। তো শাড়িটা কোনো রকমে পরে এসে এইখানে ভিডিও রেকর্ড করছে, দেখতেই পাচ্ছেন সকলের হাতেই ফোন, সকলেই ভিডিও রেকর্ড করছে, মানে বেশিরভাগই আর কি। আমার হাতে তো আবার দুটো ফোন ছিল, মানে আমি আমার ফোন থেকেও তো রেকর্ড করছিলাম, আবার কাকু দিয়েছিল কাকুর ফোনটা, সেই কাকুর ফোন থেকেও রেকর্ড করছিলাম। দুটো হাতে দুটো ফোন নিয়ে বিশাল একবারে ক্যামেরাম্যানের মতো রেকর্ড করতে শুরু করেছি। যাই হোক, মানে কাকু ঢুকেনি এইখানে, বেশিরভাগই সব মানে মেয়েরা ছিল, তো কাকু আর ঢুকেনি। কাকু বললো আমার ফোনটাও না, আমার ফোনটাও রেকর্ড করবে। তো এবার দুটো ফোন দুটো হাতে নিয়েছি, এবার দু রকমভাবে রেকর্ড করছি। আসলে আমার এই ফোনটা হচ্ছে তোমার একটুখানি বাঁকা করে আর কি, মানে ফোনটা চওড়াভাবে ভিডিওটা তুলতে হয়, আর কাকুরটা সোজা সোজা। যাই হোক, ওই দিকে তো মুখে ভাত হয়ে গেল, তারপরে আমিও চুল টুল আঁচড়াআঁচড়ি করে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এইখানে এখন দেখুন চলছে আশীর্বাদের পর্ব, আর বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। ছোট তো ক্লান্ত হয়ে গেছে, আর এখনকার ওয়েদারটা যখনই বৃষ্টি পড়ে যায় তখন একটু একটু ঠান্ডা, আর বৃষ্টি থেমে যাওয়ার পরে রোদ দিয়ে দিলেই গরম। আসলে এইটা ছিল হচ্ছে মানে এই অনুষ্ঠানটা হয়েছিল ভাদ্র মাসে। তো ভাদ্র মাসের সময়টা কেমন ছিল, গরমই ছিল। তো বাচ্চাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখন সবাই একে একে আশীর্বাদ করছে। আমাদের বাড়ির লোকও সব কখন কখন কী করেছে জানি না। খাওয়া দাওয়ার পরে তো বিশাল ক্লান্ত লাগছিল, তো ভেবেছিলাম একটুখানি শোবো, কিন্তু শোয়া আর হয়নি। ওই আর কি বসে বসে গল্প করতে করতেই আমাদের সময় কেটে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। এই ভিডিওটা অনেকগুলো ভিডিওই আর কি জমা হয়ে আছে, তার মধ্যে কয়েকটা ডিলিট করে দিয়েছি, সেগুলো আর ভাবছি পারি না আর ওগুলোকে আপলোড করতে। আলসামি করে করে সেগুলোকে আপলোড করাই হলো না এডিট করে। তাই আমি ভাবলাম যে পুরোনো ভিডিও যা রয়েছে এই পুরোনো বছরের মধ্যে যতগুলো দেওয়া সম্ভব হবে সবগুলো এডিট করে আপলোড করে, আর বাকি যেগুলো বাড়তি থাকবে সেগুলোকে সব ডিলিট করে দেবো। তো চেষ্টা করব সবগুলোই দিয়ে দেওয়ার, জানি না কতগুলো কি দিতে পারবো। তবে আশা করা যাচ্ছে নতুন সাল থেকে আমাদের আর এই চ্যানেলে দেখা সাক্ষাৎ হবে না।